নেতার একটা ভূমিকা আছে যে মানুষের ক্ষোভ চাহিদা সেটা বিধানসভায় যখন সরকার কোনো গুরুত্ব দেয় নাই সেটা তুলে ধরা। কিন্তু এই যে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বর্তমানে আছেন, যিনি নিজেকে রিয়েল অপোজিশন লিডার বলেন, কিন্তু বন্ধুরা উনি রিয়েল অপোজিশন লিডার নন, উনি সবচেয়ে বড় সেটিংবাজ। তার কারণ উনি সেটিং করে রেখেছেন নিজেকে নারদার হাত থেকে বাঁচানোর তাগিদে। তাছাড়া আপনারা কি করে বুঝলেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, এমন কোনো ক্ষেত্র নাই, অথচ জেল হচ্ছে নাই। জেল হচ্ছে তাদের দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিত্বের, কিন্তু প্রথম শ্রেণীর ব্যক্তিত্বের হচ্ছে নাই। তো আমার মনে হচ্ছে যে এই যে বিরোধী দলনেতা, যিনি কিন্তু বিধানসভায় কোনো কথা বলেন নাই, নচেত এই কুর্মী জনজাতি বলে যারা দীর্ঘদিন ধরে একটা লড়াই করছে, দুবারে 5 10 দিন রেল পর্যন্ত আটকায় রেখেছিল, অথচ এদের এই অভাবের কথা জোর গোলায় যেখানে বিধানসভায় তুলে ধরার কথা সেটা তিনি না বলে, আমরা যখন 20 লক্ষ মানুষের উপস্থিতিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমাদের এই জঙ্গল মহলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সেখানে পুরুলিয়ার প্রত্যেকটা সভায় যাইয়া উনি কি বলছেন, অজিত প্রসাদ মাহাতো নির্দল প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কাটে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। বন্ধুরা যদি সেটাই হয়, একমাত্র চক্রান্ত পশ্চিমবঙ্গে চলছে, এখানে একটা মেরুকরণের রাজনীতি চলছে। তার কারণ হচ্ছে এখানে তৃণমূল আর বিজেপি ছাড়া যেমন তৃতীয় কোনো শক্তি মাথা তুলে উঠতে না পারে, তার কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি এমন একটা সেটিং আছে, এরা পাং ঝোপাং করে কে কখন তৃণমূলে থাকবে, কে কখন বিজেপি থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। তাছাড়া অর্জুন সিং কখন বিজেপি কখন তৃণমূল আপনারা বুঝতে পারেন। আপনারা কখনো যদি ফেলিওর হয়, যদি ব্যর্থ হয় শুভেন্দু অধিকারী, তো উনি পাং ঝোপাং করে তৃণমূলে যোগ করবেন। তাই উনি চেষ্টা করছেন যাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোন তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে না থাকে। তার জন্য যারা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ক্ষমতা বলে নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাকে ভোট কাটোয়া বলেন কি করে? আর যদি সেইটাই মানসিকতা ওনার যদি থাকতো, তাহলে সেই বহরমপুর কেন্দ্রে কোনদিন বিজেপি জিতার মতো ক্ষমতা নাই, শক্তি নাই, অথচ বহরমপুর কেন্দ্রে কি করতে বিজেপি প্রার্থী দিয়েছে, অধীর রঞ্জন চৌধুরীর ভোট কাটার তাগিদেই দিয়েছে। কারণ এই সনাতনী হিন্দুদের ভোটটা যাতে বিজেপি পায় এবং অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে যাতে তৃণমূল চুষতে পারে, এই যে বাইপোলার করার যে চেষ্টা, সেই চেষ্টায় ছড়িয়ে যাচ্ছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে শিখতে হবে, এই জঙ্গল মহলের মানুষের আওয়াজ তুলতে হবে। কারণ এখনো পর্যন্ত যতজন এমএলএ এমপিকে আপনারা নির্বাচিত করেছেন সবগুলাই হচ্ছে বোমা কালা, কেউ কোনো কথা বলতে পারেন নাই। ওই দিল্লি বা কলকাতায় গিয়ে তারা কানের তুলো নিয়ে থাকে, যখন অধিবেশন চলে বিধানসভায় বা লোকসভায় তারা বাথরুমে ঢুকে থাকে, যখন 370 ধারা উঠে যায় তখন কিন্তু কেউ ভোট দেয় নাই এই তৃণমূলের এমপিরা। তাই আমাদেরকে বুঝে নিতে হবে এই দেশটা কিভাবে চলবে, আমাদের সংবিধান বাঁচবে কিনা, আমাদের হক অধিকার থাকবে কিনা, এই এসসি এসটি ওবিসি এই যে সংরক্ষণ, এই সংরক্ষণ থাকবে কিনা, এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে আপনার যে মূল্যবান ভোট, সেই ভোটটা আগামী 25 মে সকাল সকাল সঠিক জায়গায় দিবেন, এই আশা রেখে সবাইকে নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।